এবং আর এর ব্যবহার, এবং আমরা যদি একবার শিখে নিতে পারি সঠিক নিয়ম, তবে আমাদের কি হবে, কখনোই ভুল হবে না। তাহলে কখন এম, কখন ইজ এবং কখন আর ব্যবহার করা হয়, তাহলে মনে রাখতে হবে আমরা বাংলায় যখন হয়, হই, হও কথাগুলো ব্যবহার করি, তখন ইংরেজিতে এম অথবা ইজ অথবা আর ব্যবহার করা হয়। যেমন তুমি ভালো মানুষ, বা তুমি হও ভালো মানুষ। এই যে হও, সে ভালো মানুষ বা সে হয় ভালো মানুষ, এই যে হয়, হও কথাগুলো বলছি, এইসব ক্ষেত্রে এম, ইজ, আর এর ব্যবহার করা হয়। তাহলে কখন কখন এম, কখন ইজ এবং কখন আর ব্যবহার করতে হবে, তার নিয়ম কি? আমি বা আই হলে এম হয়, তুমি বা ইউ হলে আর হয়, আর সে বা একজন বা একটি জিনিস, মানে সে এর জায়গায় কি হতে পারে, একজন, মানে জয় হতে পারে, জয় হলো ইজ হবে, জয় ইজ। ওই একটি জিনিস, টেবিল, চেয়ার, যে কোনো একটা যদি হয় তাহলে ইজ হবে, আর একের বেশি, দুই থেকে শুরু হলে আর হবে, মানে তারা, মানে একের বেশি, এসব ক্ষেত্রে কি হবে, আর হবে। তাহলে এবার কটা উদাহরণ দেখে নিই। আমি একজন ভালো ছাত্র, বা আমি কি বলতে পারি, আমি হই একজন ভালো ছাত্র, তাহলে আই এম এ গুড স্টুডেন্ট। এই যে এম হলো, ওখানে বলেছি আমির পরে এম হয়, তাই আই এম এ গুড স্টুডেন্ট, আই এম এ গুড স্টুডেন্ট। তুমি একজন ভালো ছাত্র, বা আমরা কি বলতে পারি, তুমি হও একজন ভালো ছাত্র, তাহলে ইউর পরে আমরা কি বলেছি, আর হয়, তাহলে ইউ আর এ গুড স্টুডেন্ট। কি হলো, ইউ আর এ গুড স্টুডেন্ট। সে ভালো ছাত্র, বা আমরা এটা কি বলতে পারি, সে হয়, এখানে একজনটা লেখা আছে, উপরটা একজন লিখলে ভালো হতো, যাই হোক, সে হয় একজন ভালো ছাত্র, তাহলে কি হবে, হি ইজ এ গুড স্টুডেন্ট। এ একজন আছে, এই জন্য এ হয়েছে। তারা ভালো ছাত্র, বা তারা হয় ভালো ছাত্র, তারা ইংরেজি কি, দে, মানে একের বেশি আছে, তাই একের বেশি হলে আর হয়, তাহলে দে আর গুড স্টুডেন্টস, মানে একের যেহেতু বেশি তাই স্টুডেন্ট হবে না, এখানে স্টুডেন্টস হলো, একজনের বেশি আছে তাই এখানে আর হলো, আর এখানে কি হলো, স্টুডেন্টের জায়গায় স্টুডেন্টস হলো। এটা মনে রাখতে হবে। এবার যদি আমরা বলি রাজু এবং রাজা, বা রাজা এবং রাজু ভালো ছাত্র, মানে এখানে কজন হলো, রাজা এবং রাজু, মানে রাজা যোগ রাজু, মানে এখানে দুজন হলো, রাজা এবং রাজু ভালো ছাত্র। তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি, রাজা এবং রাজু হয় ভালো ছাত্র। হয় এগুলো ব্যবহার হয় না বেশি আজকাল, হয় হয়, কিন্তু এগুলো বুঝে নিতে হবে। তাহলে আমরা কি বলবো, রাজা এন্ড রাজু আর গুড স্টুডেন্টস, এখানে ইজ হবে না, কেন, রাজা এবং রাজু মানে দুজন হয়ে গেছে, সেই জন্য আমরা কি করলাম, আর করলাম এখানে। তাহলে আমরা ঠিক এই নিয়মগুলো মনে রাখবো, মনে রাখলে কি হবে, আমরা এই ধরনের যে কোনো বাক্যই তৈরি করতে পারবো। আমরা আমাদের কিছু মুখস্থ করতে হবে না, যে চারটে বাক্য মুখস্থ করিনি, কিন্তু আমরা নিয়মটা শিখে নিলে কি হবে, আমরা সবগুলোই পারবো।